তৃণমূল তো অনেক কিছুই বলতে পারে, কিন্তু ভারতীয় জনতা পার্টি কোনো সন্ত্রাসের রাজনীতি, খুনের রাজনীতি করে না। যে রাজুদের কথা কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির, ওর অনেক অভিযোগ আছে ওর বিরুদ্ধে। কয়েকদিন আগে মিশন নার্সিংহোমে ভাঙচুর করল, তার আগে গোষ্ঠীদ্বন্দ্ব, নিজেরা মারামারি করছে, অনেক কার্যকর্তাদের আমাদের মেরেছে, গাড়ি ঘোড়া ভেঙেছে। ওর পারিবারিক গণ্ডগোল। রাত্রিবেলা 8টার পরে সে মদ খেয়ে আমার ছেলেকে যাতা গালাগালি করছে। রাজভর ও গালাগালি করছে, ও বলছে এদিকে আয়, ও বলছে এদিকে আয়, এরকম হয়েছে। আর 11টার সময় এই ঘটনা ঘটছে। এখন পুলিশ বলছে যে রাজভরকে খুঁজতে যেয়েই ওকে গুলি করছে। এগুলো সব একটা পরিকল্পনা। যেমন বাবা তেমন ছেলে, মানে যে গাছ ফলও সেরকম। ওদের কেন যে একজনকে ধরেছে আমি জানি না। ওই দুই ছেলে এবং বাবা, ও সবাইকে গ্রেপ্তার করা দরকার। কোচবিহারে গুলিবিদ্ধ তৃণমূল নেতা এবং কোচবিহার 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে। এই ঘটনায় কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলেকে ফুন্ডিবাড়ি থানা গ্রেফতার করে, জানিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। গুলি চালনার ঘটনায় বিধায়ক এবং তার 2 ছেলেকে গ্রেফতার করা উচিত বলে দাবি করেছেন উদয়ন গুহ। গতকাল যে দুজনকে দীপঙ্কর দে এবং দীপঙ্কর রায় এবং উত্তম গুপ্ত যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে কিন্তু আজ কোর্টে তোলা হবে, তাদেরকে হেফাজতে চাওয়া হবে পুলিশ সূত্রে খবর, এবং তাদের কাছ থেকে জানতে চাওয়া হবে যে এই যে ব্যবহৃত অস্ত্রটি সেটা কোথায় রয়েছে। এবং এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক একটা তরজা শুরু হয়ে গেছে। কারণ একদিকে যেখানে কোচবিহার উত্তর কেন্দ্র, যেখানে বিজেপির শক্তিশালী একটা গড় বলা চলে, এবং গত বিধানসভায় বিজেপি এখানে জয়ী হয়েছে, এর আগে 19-এর লোকসভাতেও বিজেপি এখানে লিড পেয়েছিল, 21-এর বিধানসভাতে যেমন জয়ী হয়েছে, যে লাস্ট লোকসভা নির্বাচনেও এখানে বিজেপির ভালো লিড ছিল। তো সব মিলিয়ে কিন্তু বিজেপির এখানে যথেষ্ট শক্তিশালী সংগঠন আছে, এবং বিজেপির দাবি সেই সংগঠনকে দুর্বল করতেই একটা মিথ্যা রাজনৈতিক ষড়যন্ত্র, তৃণমূলের একটা গোষ্ঠী দ্বন্দ্বকে সেখানে বিজেপির ঘাড়ে চাপানো হলো, এবং এতে কোনো লাভ হবে না তৃণমূলের, এতে বিজেপি কোনো রকমই এখানে দুর্বল হবে না, এমনটাই কিন্তু বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে। কিন্তু যেটা তৃণমূল যেটা বলছে যে দীর্ঘদিন থেকে সুকুমার রায়, যিনি উত্তরের বিজেপি বিধায়ক, তার দাপট উত্তর বিধানসভা কেন্দ্রে রয়েছে, এবং তিনি বিভিন্ন সময় বিজেপি কর্মীদের ওপর হামলা এবং তাদের বাড়িঘর ভাঙচুর, এই তৃণমূল কর্মীদের ওপর হামলা এবং তাদের বাড়িঘর ভাঙচুর, এমনটাই অভিযোগ করেছে তৃণমূল বিজেপির বিরুদ্ধে এই এলাকায় হয়ে থাকে। এবং যার ফলে কিন্তু তাদের দাবি যে এই পুরো ঘটনায় মাস্টার মাইন্ড হলো সুকুমার রায়, বিজেপি বিধায়ক, তার ছেলেকে দিয়েই এই ঘটনা করিয়েছেন, যাতে চকচকা যেটা অঞ্চল রয়েছে, যেই চকচকা অঞ্চলে নেতৃত্ব দিত রাজু দে, এবং তাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য, এবং সেই অঞ্চলে বিজেপি যাতে আরও শক্তিশালী হয়, এবং সেই বিষয়টায় নজর দেওয়ার জন্যই কিন্তু বিজেপি এই ধরনের একটি ঘৃণ্য চক্রান্ত করেছে, এবং সেইভাবে তাকে খুন করতে চেয়েছে, এবং খুনের উদ্দেশ্যেই তাকে এই গুলি করা হয়েছে, এমনটাই কিন্তু তৃণমূলের বক্তব্য।